আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানের গায়ে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি, তাই না? এই হাদিসটাও মনে রাখবেন। মানুষকে গালে মারা নিষেধ আছে, মানুষের চেহারার মাঝে মারা নিষেধ আছে, গালে চর মারা, নাকে ঘুষি মারা নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন মানে আদম সন্তানের এই টাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সোয়াদের মধ্যে বলেছেন, খলাকতু বিয়াদাইহি, আমি নিজ হাতে এই আদম সন্তানের চেহারাটা আমি সৃষ্টি করেছি। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারধর মারো? সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে একজন মানুষ যদি আরেকজন মানুষকে বাঁচায়, সেটা তার কাছে পুরো জাতিকে বাঁচানোর মতো এত প্রিয় হয়ে যায়। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কাউকে মারধর করে, অন্যায়ভাবে কাউকে খুন করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, পুরো মানব জাতিকে সে আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিন এত অপছন্দ করেন মানুষকে আঘাত করলে, এত অপছন্দ করেন মানুষকে মারলে, যে তার ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এবং আসুন আমরা একজন আরেকজনকে মারা থেকে বিরত থাকি। অন্যায়ভাবে তো মারা যাবেই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভ করার জন্য আমাদের যা যা করণীয় সেই কাজগুলো করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।